নমস্কার। আজ আমরা ইফকোর পক্ষ থেকে উপস্থিত হয়েছি হুগলি জেলার হরিপাল ব্লকে একজন প্রগতিশীল কৃষকের মাঠে। আজ তিনি ধানে ইফকো ন্যানো ডিএপি দিয়ে রুট ট্রিটমেন্ট করতে চলেছেন। চলুন পুরো প্রক্রিয়াটা দেখে নেওয়া যাক। প্রথমে বীজতলা থেকে চারা তোলার পর কিছুক্ষণ আলের ধারে রেখে দিতে হবে। এরপর একটি পরিষ্কার পাত্রে প্রয়োজন মতো জল নিয়ে এবং প্রতি লিটার জলে 10 মিলি ইফকো ন্যানো ডিএপি ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর চারার শিকড়গুলি ওই দ্রবণে 30 মিনিট ধরে ডুবিয়ে রাখতে হবে। এরপর সেই চারাগুলি মূল জমিতে আমাদের রোপণ করতে হবে। এই রুট ট্রিটমেন্টের ফলে চারার শিকড় শুরু থেকেই প্রয়োজনীয় পুষ্টির সংস্পর্শে আসে। ফলে কি হয়, শিকড়ের বৃদ্ধি খুব ভালো হয় এবং গাছের গ্রোথও খুব সুন্দর হয়। এই প্রদর্শনের জন্য আমরা 30 কাঠা জমিকে 3টি ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে T1, যেটা কৃষক নিজস্ব প্রচলিত পদ্ধতিতে চাষ করবেন। T2 ইফকো পদ্ধতিতে, যেখানে আমরা কি করব, 50% রাসায়নিক সারের প্রয়োগ আমরা কমিয়ে নেব। T3 যেখানে আমরা 25% রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে T2 এবং T3-তে আমরা ইফকোর ন্যানো ডিএপি, ন্যানো ইউরিয়া প্লাস, ন্যানো জিঙ্ক এবং সাগরিকার ব্যবহার করব। আগামী দিনে এই 3টি প্লটের বৃদ্ধি ও ফলনের তুলনামূলক করে আপনাদের সামনে তুলে ধরা হবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ইফকোর সাথে থাকুন। ধন্যবাদ।